গুড ইভিনিং এভরিওয়ান। আমি আজকে মানে যে এটা নিয়ে বলবো সেটা আমি আমার পাস্টকে নিয়ে বলতে চাই, ঠিক আছে। পাস্টে আমি কীরকম ছিলাম, এখন কীরকম হয়েছি, ঠিক আছে। মানে আমার আফসোস হয় খুবই, ঠিক আছে। আগে আমি কীরকম ছিলাম আর এখন কীরকম হয়ে গেছি, ঠিক আছে। এখন একটা ভয় করছে, যেটা হচ্ছে যেন কেউ এই টাইমে এসে না যায়, ঠিক আছে। মা বাবা এই কথাগুলো যেন না শুনতে পারে তাহলে, ঠিক আছে। যখন তখন চলে আসে আর কি, সেই ভয়টাই হচ্ছে। তো ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। সেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আগে আমি যেরকম ছিলাম সেটা হচ্ছে যে পড়াশোনাতে, ঠিক আছে, মানে করতাম, ঠিক আছে। আমাদের যে পাড়া, ঠিক আছে, আমাদের যে এলাকার মধ্যে আমি ডিফারেন্স পার্সন ছিলাম, ঠিক আছে, বলতে পারো। কারণ আমি পড়াশোনা করতাম, ঠিক আছে, মানে হার্ডকোর পড়াশোনা সেটা নয়, ঠিক আছে। যতটুকুন দরকার ততটুকুন পড়তাম, এনজয় করে পড়তাম, ঠিক আছে। কিছু কিছু সাবজেক্ট পড়তে আমার ভালো লাগতো, সেইগুলোতে ভালো নাম্বার আসতো আমার, ঠিক আছে। মানে সায়েন্সের সাবজেক্টগুলো আমি জাস্ট মানে এনজয় করতাম পড়তে, ঠিক আছে। তো আমি দুটো স্যারের কাছেই পড়েছি ছোটোবেলা থেকে। একটা মানে সামনে ইংলিশ পড়াতো, সেই স্যারের কাছে ইংলিশ পড়েছি। একটা সায়েন্সের স্যার ছিল, যার কাছে সায়েন্সের সাবজেক্ট পড়েছি। আর ম্যাথ শেখাতো, ঠিক আছে, সায়েন্সের। আমি দুটো স্যারের কাছেই টপ ছিলাম আমাদের ব্যাচের মধ্যে, মানে যত সবাই পড়তো। ধরুন মানে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, 8-এর মধ্যে 10-12 জন পড়ছে, 3টে স্কুল থেকে। গার্লস স্কুল, বেগমপুর বয়েজ স্কুল, আর আমাদের কোয়েট স্কুল, ঠিক আছে। 3টে স্কুলের মধ্যে আসছে না, 3টে স্কুলের মধ্যে 10-12 জন স্টুডেন্ট পড়তে যাচ্ছে, ঠিক আছে, 8-এর ব্যাচে রাত্রিবেলা। তার মধ্যে সবচেয়ে ভালো স্টুডেন্ট আমি ছিলাম, ঠিক আছে। তো আমার অনেক বন্ধু বান্ধব ছিল, সব কিছু ছিল, ঠিক আছে, ওই টাইমে। আর আমার একটা গোল ছিল, পড়াশোনা নিয়ে কোনো কিছু গোলটা আমি কখনো ভাবিনি। আমি জাস্ট এনজয় করতাম, যতটুকুন দরকার ভালো লাগতো ততটুকু করতাম, ঠিক আছে। বাড়িতেও পুরো ফুল সাপোর্ট ছিল, সব কিছু ভালো চলতো, ঠিক আছে। অ্যাজ এ ক্যারেক্টার ওয়াইজ খুবই ভালো ছিলাম, ঠিক আছে। আর আমি বহু তাড়াতাড়ি সব কিছু শিখে যেতাম, ঠিক আছে, সব কিছু মনে থাকতো। 1 মিনিট। আর আমার থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট স্কুলের মধ্যে ছিল, কিন্তু মেন কথা স্কুলে যেতে আমি সবসময় লাস্ট বেঞ্চে বসতাম। আমার 5-6টা বন্ধু ছিল, তারা পড়াশোনাতে একদমই বেকার, ঠিক আছে। তো আমি তাদের মধ্যে সবচেয়ে বেস্ট ছিলাম, সবাই আমাকে তারিফ মারিফ করতো, ঠিক আছে। আর আমি ভাও খেতাম না, জাস্ট আমার মানে লাস্ট বেঞ্চে বসতাম, ঠিক আছে। লাস্ট বেঞ্চে নয়, লাস্টের দুটো বেঞ্চে আগে বসতাম, কারণ জানতাম, ঠিক আছে, স্যারেরা লাস্ট বেঞ্চে বেশি ধরে, ঠিক আছে। তো আমরা হাইট করার জন্য লাস্টে দুটো বেঞ্চে আগে বসতাম, ঠিক আছে। তো এটা আমাদের স্ট্র্যাটেজি ছিল, 5-6 জন মিলে বসতাম। মোটামুটি বহুত এনজয় করি স্কুলেতে। কিন্তু স্কুলেতে আমার নাম্বার খুবই ভালো আসতো, যারা টপার ছিল তাদের আশেপাশে আমার নাম্বার আসতো। কিন্তু কখনও আমি আন্ডার রেটেড থাকতাম, ঠিক আছে, কারণ আমি না কোনো স্যার আছে না টপ ছেলে মেয়েদের সাথে আমি মিশতাম, ঠিক আছে। তো আমার ওই লাস্ট বেঞ্চের কয়েকটা বেকার বেকার মানে পড়াশোনা করে তাদের ভালো মানে জমতো, ঠিক আছে, তাদের সাথে বসতাম, এনজয় করতাম, ঠিক আছে। লাইফ খুবই ভালো চলছিল, সব কিছু ঠিকঠাক চলছিল, ঠিক আছে। আমার 9 অবধি খুবই ভালো কেটেছে, ঠিক আছে। অনেক মানে রিলেটিভরাও খুব তারিফ করতো, সব কিছু ভালো চলতো। পাড়ার সবাই মানে বলতো হ্যাঁ পাড়াতে দুটোই ভালো চলে গেছে। আর একটা ব্যায়ামপুর স্কুলে একটা মানে সে পড়াশোনায় ভালো, ঠিক আছে। অ্যাজ এ ক্যারেক্টার ওয়াইজ আর অ্যাজ এ পার্সোনালিটি ওয়াইজ আমি বেস্ট ছিলাম আমাদের পাড়ার মধ্যে। পড়াশোনার দিক থেকে সবাই আমার নাম বলতো, ঠিক আছে। আর আমার একটাই গোল ছিল, ক্রিকেটার হবো, বড় হয়ে ক্রিকেট খেলবো, 10 অবধি পড়বো, মাধ্যমিকটা দিয়ে আমাকে ইডেন গার্ডেনে খেলতে যেতে হবে, ঠিক আছে। তো একটাই গোল ছিল আমার লাইফে, ঠিক আছে, ক্রিকেটার হওয়া। বাট আনফর্চুনেটলি ভগবানের হয় এটা চাইতো না, ঠিক আছে। কারণ আমার খুবই কষ্ট লাগে, ঠিক আছে, এইসব কিছু যখন ভাবি, ঠিক আছে। খুবই ইমোশনাল হয়ে যেতে পারে, এটা তো 10-12 মিনিটের ভিডিও হয়ে যেতে পারে, সবচেয়ে বড় ভিডিও হতে পারে, ঠিক আছে। মানে একটা টাইম আছে, ঠিক আছে, যখন আমি ক্রিকেটকে মানে এত বেশি ভালোবাসতাম বলতে পারো। আমার আগে একটা পুরোনো বাড়িতে খেলতাম, মানে পুরোনো বাড়িতে যেখানে যখন থাকতাম 7-এ পড়তাম, তার আগে আমি পুরোনো বাড়িতে প্রায় সবাই, ঠিক আছে, আমাদের পাড়ার ম্যাক্সিমাম ছেলে আমাদের বাড়িতে খেলতে আসতো। সবচেয়ে ভালো ব্যাট আমি করতাম, ঠিক আছে, কেউ আমাকে আউট করতে পারতাম, ঠিক আছে। আমার তখন একটাই বলছিল ক্রিকেটার হওয়া, ঠিক আছে। কারণ 8-এর পরে আমি যেখানে আমার মানে ছোটোবেলা থেকে বড় হয়েছিলাম সেই জায়গাটা থেকে ছেড়ে একটু দূরে চলে আসি, যেখানে আশেপাশে মানে মানে ঘেরা বাড়ির মধ্যে থাকতাম, ঠিক আছে। তো খেলার মতন লোক সংখ্যা সেরকম নেই, ঠিক আছে। দু একটা বন্ধু ওখান থেকেই আসতো, যেখানে পুরনো বাড়ি ছিল ওখান থেকে দু একটা বন্ধু আমাদের বাড়িতে খেলতে আসতো, ঠিক আছে, বেসিক্যালি, ঠিক আছে। আর এইখানে মানে অতটা মানে আশেপাশে বাড়িও নেই, ঠিক আছে। আগে যেমন এনজয় হতো এখানে সেরকম এনজয় হয় না, ঠিক আছে। এটা কেন বলছি, ঠিক আছে, এটা পরে একটা খুবই বড় এফেক্ট পড়ে আমার লাইফে, ঠিক আছে, এখানে আসার পর। এটা মানে আমার ক্ষেত্রে মনে হয় এফেক্ট পড়ে, ঠিক আছে, ঠিক আছে। তারপর এখানে আসার পরে আমি সেরকমভাবে প্র্যাকটিস হতো না, আমি নিজে নিজেই দেয়ালে বল করতাম, আমি নিজেই
মানে ব্যাট করা প্র্যাকটিস করতাম, এটা মানে খুবই খারাপ মানে দিকে আমি চলে যাই, ঠিক আছে, মানে ট্রেনিংটা ঠিকঠাক হয় না, ঠিক আছে। তো আমি ছোটো ছিলাম, তো আমি জানতাম না ঠিক দিকে যাচ্ছে কি ভুল দিকে যাচ্ছে। সেই টাইমে যদি আমি কেউ গাইড করতো, আমি মেবি আজ রঞ্জি ট্রফি খেলতাম। আমি বলবো না যে ইন্ডিয়া টিম খেলতাম, ঠিক আছে, মেবি রঞ্জি ট্রফি খেলতে পারতাম, এটুকুনি আমার কনফিডেন্স ছিল। মেবি রঞ্জি ট্রফিতে আমি ভালো করতে পারতাম, ঠিক আছে, রঞ্জি ট্রফি অব্দি আমি যেতে পারতামই, ঠিক আছে। আর মানে আমার মধ্যে একটা আলাদা লেভেলের প্যাশন ছিল ক্রিকেটের প্রতি, ঠিক আছে, যেটা আমার এইখানের মধ্যে আমার মনে হয় না কারোর আছে, ঠিক আছে। কারণ সারা দিন রাত যতটুকুন টাইম পেতাম সেইটুকুন আমি ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকতাম, ঠিক আছে। খেলা দেখতাম, দেয়ালে বল ছুড়ে খেলতাম টাইম পেলে, নাহলে ঘরের মধ্যে সন্ধ্যেবেলা টাইম পেলে টেপ থাকতো, টেপটাকে নিয়ে এরকম বল হাত ঘুরিয়ে বল করতাম, ঠিক আছে। একটা বোতল নিয়ে এমনিই প্র্যাকটিস করতাম, ঠিক আছে। মানে ক্রিকেটের প্রতি একটা আলাদা লেভেলের পেশন ছিল, যেটা মানে খুব রেয়ার, ঠিক আছে। আশেপাশের লোকের মধ্যে তো আমি তো কাউকে দেখতে পাই না, ঠিক আছে, এই ধরনের পেশন। আর তারপরে সবই ঠিক ছিল, মানে একটাই গোল ছিল, ঠিক আছে, 9-এ উঠি। 9-এ তখন আমার ক্রিকেটে প্যাশনের প্রতি একটু কম আছে, ঠিক আছে। এই টাইমে আমার দিদি ফোন কেনে, আমি তখন গেমে একটু ফোকাস করি, তো আশেপাশে সব যারা গেম ফেম খেলতো সেই গেমের প্রতি একটু আমার ফোকাস যায়। ক্রিকেটে তখন একটু কম চলে আসে, ঠিক আছে, মানে ফোকাস একটু কম চলে আসে। বাট আমি তখনও মনে হয়েছিল ক্রিকেটই খেলবো, ঠিক আছে, মাধ্যমিকটা দিয়ে আমি ভর্তি হবো। আমার একটা বন্ধুর সাথে হওয়ার কথা ছিল, সেই বন্ধুটা ট্রেনে ওঠার পর সে ভর্তি হয়ে যায়, কিন্তু আমি হতে পারি না, ঠিক আছে। আর আমি যখন মাধ্যমিক দেওয়ার টাইমে, ঠিক আছে, এমন একটা ইনসিডেন্ট হয় যেটা আমার মানে লাইফটাকে পুরোপুরি চেঞ্জেস করে দেয়। মানে আমি তার আগে অবধি টেনে যতক্ষণ করতাম এইখানে ছিলাম, হঠাৎ করে মানে জাস্ট 1 উইক বা 2 উইকের মধ্যে এইখান থেকে সোজা এইখানে, যেমন স্টক মার্কেট হয় না, এখান থেকে টাচ করে ধীরে 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 না ডাইরেক্ট একদম এইখানে নামে যায়। মানে কোন কোন লেভেলে আমি স্ট্রাগল করেছি, নিজের সাথে স্ট্রাগল, দিয়ে মানে সবাই কেরিয়ারে নিয়ে স্ট্রাগল করে, ঠিক আছে, মানে বাইরে স্ট্রাগল করে, আমি ভেতরে স্ট্রাগল করতে হয়েছে, ঠিক আছে, যেটা মানে সবচেয়ে মুশকিল বলতে পারো, ঠিক আছে। কারণ কেউ তোমাকে দেখবে না, ঠিক আছে, কেউ সাপোর্ট করবে না, তুমি তোমার নিজের সাথে লড়ছো, নিজেকে ঠিক করার চেষ্টা করছো, কোনো সাপোর্ট পাবে না, উল্টে সবাই তোমাকে ডিমোটিভেট করবে, সবাই খারাপ কথা বলবে, এইসব কিছু আমার সহ্য করতে হয়েছে, ঠিক আছে। মানে এর ফলে আমি এমন এমন জিনিস সহ্য করেছি ওই টাইমটা, এখনও আমার মানে ভাবি যে আমি ওই টাইমটাতে আমি সার্ভাইভ করলাম কী করে। মানে আর একটা দিন যেন মতো কেন আমি মিস আছি, ঠিক আছে, এরকম মনে হতো। মানে কী আছে আমার লাইফে এই ধরনের, যেখানে মানে সবচেয়ে বেস্ট আশেপাশে আমার, মানে আমি উদাহরণ দিল যে সবাই 15-এর মতন হবে, ঠিক আছে, বাড়িতে বাড়িতে উদাহরণ দিল, ঠিক আছে, সেখান থেকে আমাকে উদাহরণ দিচ্ছে এর মতো কেউ হবে না, ঠিক আছে। সবচেয়ে কষ্টকর মানে জনক জিনিস এটাই ছিল, ঠিক আছে, আমার লাইফে। মানে এরকম মানে বলে না আর্লি সাকসেস, চাই না এটাকে সাকসেস বলে কি, আমার মধ্যে একটা সাকসেস, ঠিক আছে, অন্য কারো হয়তো কোনো কিছু অ্যাচিভ করা সাকসেস, আমার কাছে এটাই, আমার কাছে এখন মনে হয় এটাই আমার কাছে সাকসেস ছিল, ঠিক আছে। মেন্টালি এমনভাবে আমি ভেঙে পড়ি, ঠিক আছে, মানে আমি যদি এখন ভিডিও বলতে পারি এটা 8 ঘন্টার ভিডিও হয়ে যাবে, ঠিক আছে। আমি চেষ্টা করবো ছোটো করার, ঠিক আছে, আনফিল্টার মানে আমি মানে বার করার চেষ্টা করছি, ঠিক আছে। আর এইখান থেকে পুরো এইখানে নেমে যায়, ঠিক আছে। মানে এমন একটা পর্যায়ে আছে যখন আমাকে বাইরে বেরোতে স্ট্রাগল করতে হতো, মানে ঘরের বাইরে জাস্ট এমন লেভেলে মানে মেন্টালি হ্যারাসমেন্ট করা হয়েছিল, বা মেন্টালি এত প্রেশার ছিল আমার ওই পরিস্থিতিতে, ঠিক আছে। সেই পরিস্থিতিতে আমি মাধ্যমিকেতে, ঠিক আছে, মানে আমাদের স্কুলের মানে 5-7টা মানে তখন প্রায় 120 থেকে 30টা ছেলে, তার মধ্যে আমি 7-8 নম্বরে ছিলাম, ঠিক আছে, মাধ্যমিকে নাম্বারের দিক থেকে 8-9-10 নম্বরের মধ্যে ছিলাম, ঠিক আছে। হ্যাঁ, মানে সেই মেন্টালি প্রেশার নিয়ে আমি এক্সাম দিয়েছিলাম। আর আমি ইচ্ছা ছিল সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে ছিল না, কমার্স নিয়ে পড়ার ইচ্ছে ছিল, ঠিক আছে। সেই টাইমে এমন একটা কেস হয়, মানে বেসিক্যালি এইখান থেকে এখানে আসার একটাই ঠিক আছে, মানে রিজন ছিল, এটা হচ্ছে একটা মেয়ে, জাস্ট একটা মেয়ে। ওই টাইমটা করে, ঠিক আছে, টেনে যখন পড়ি তখন আমার বয়স 14 থেকে 14.5 বছর বয়স হবে। এই টাইমে শরীরের মধ্যে অনেক কেমিক্যালি চেঞ্জেস আছে, ঠিক আছে, মানে অনেক ধরনের চেঞ্জেস আছে, ঠিক আছে। এই টাইমটা করে মানে অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশান, আমি কখনো ভাবিনি কোনো কারোর সাথে লাইন করবো এইসব কিছু। আমি সিম্পল ছিলাম, ঠিক আছে, সিম্পল থাকতো, মানে মেয়েদের সাথে বেশি কথা মানে যতটুকু দরকার টিউশনেতে সেইটুকুনি মিশতাম, বুঝতে বেশি নয়, ঠিক আছে, কারণ আমার এসব কিছু অতটা ভালো লাগতো না, ঠিক আছে। দেন ঠিক আছে একটা মেয়ে, ঠিক আছে, মানে মানে লুকসের দিক থেকে বলতে পারো, ঠিক আছে, ভালো দেখতে, ঠিক আছে, মানে ক্যারেক্টারও ততটা ভালো নয়। আমি কখনো ভাবিনি, হঠাৎ করে একদিন মেয়েটা আমাকে বলে, ঠিক আছে, আমি তোকে পছন্দ করি। তো আমার মানে সেই টাইমে আমি বুঝতে পারি না আমার রিয়াকশানটা কী হবে, ঠিক আছে, মানে আমার নিজের মধ্যে মানে এতটা প্রেশার তৈরি হয়, ঠিক আছে, মানে আমি জাস্ট মানে তাকে হ্যাঁও বলতে পারি না, নাও বলতে পারি না সেই টাইমটা করে। আমার বন্ধুটা
সেই টাইমে বন্ধুটাকে বলেছিল, সে মেয়েটাকে, সেই বন্ধুটা বলে না ওইসব কিছু করবে না, ভালো ছেলে, এইটুকুন বলেছিল। আমি এটাকে আপনাদের বোঝাতে পারছি না ক্লিয়ারভাবে, ঠিক আছে, লিমিনালি আমি জানি বোঝাতে পারছি না, ঠিক আছে, মানে এইসব কিছু যার মধ্যে দিয়ে যায়, ঠিক আছে, সেই মাত্র জানে, ঠিক আছে, মানে কীরকম ফিল করে সেরকম টাইপের, ঠিক আছে। আমি সেই টাইমটা মানে নিজের মনের মধ্যে ওভার থিঙ্কিং হতে থাকে, হ্যান ত্যান, মানে মেন্টালি 10,000 রকমের মানে নিজের প্রতি ডাউট, নিজের অ্যাবিলিটির প্রতি ডাউট, নিজের লুকসের প্রতি ডাউট, নিজের বডির প্রতি ডাউট, সব কিছু ডাউট আমার নিয়ে চলে আসে, ঠিক আছে। মানে আমি তখন ভাবতে থাকি আরে এমন কেন হলো, এখানে ওভার থিঙ্কিং স্টার্ট হয়ে যায়। আমি খালি জাস্ট তখন মানে বুঝতে পারি না আমার মধ্যে চলছে এটা কি, আমি স্টপ করতে পারি না এই টাইমটা করে। আমি খালি ভাবতাম যে আর আমার তো দুদিন আগে লাইফটা এত ভালো ছিল, হঠাৎ করে এরকম কেন হয়ে গেল, আমার মাইন্ড স্টপ হচ্ছে না, ওভার থিঙ্কিং চলছে, এত ভালো আমার ব্রেন ছিল এখানে, মানে লেভেল আলাদা হয়ে যায়, ঠিক আছে, মানে কী বলবো, মানে একদমই মানে প্রেশার চলে যাচ্ছে, ঠিক আছে, কার সাথে ঠিক করে মিশতে পারি না, ঠিক আছে, ভালোভাবে মজা করতে পারি না, হাসতে ভুলে যায়, একটা টেনশনের মধ্যে থাকতে হতো, ঠিক আছে, এটা মানে একটা মানে শুনতেও একটা মানে বলাটাও মুশকিল, ঠিক আছে, মানে কী বলবো, এতটা প্রেশার হয়ে যায়, ঠিক আছে, একটা মেয়ের জন্য জাস্ট হেল হয়ে যায়, ঠিক আছে। তারপর থেকে আমি কোনো রিকভারি করতে পারিনি, ঠিক আছে, সেই জায়গাটা থেকে ওই যে ওখান থেকে এরমভাবে নামতে আরম্ভ করলাম, এখনও অবধি স্ট্রাগল করছি মেন্টালি, ঠিক আছে। আমি নিজেকে খুঁজছি, ঠিক আছে, মানে আমি নিজেকে এখন জাজমেন্ট করি অপরের রিয়াকশান দিয়ে, ঠিক আছে, মানে এমন এমন মানে এগুলো মানে এতটাই মানে খারাপ লেগেছে, যেটা আমি ভিডিওতে মানে বলতে পারবো না, ঠিক আছে। এইসব স্টাইলগুলো নয় অন্য একদিন ভিডিওতে বলবো, আমি জানি না 10 মিনিটের বেশি হয়ে গেছে ভিডিওটা, ওই 10 অবধি আমি বললাম, তারপরে পরে আমি বলবো, ঠিক আছে।